আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী রাবী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সঠিক সময়ে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। তার মানে সালাতের টাইম যখন আওয়ালাক্ত হবে তখন সালাত আদায় করলে এই আল্লাহ খুব প্রিয় আমল, আল্লাহর কাছে এই আমলটি খুব প্রিয়। আপনি সঠিক সময়ে বাদ দিয়ে সালাত আদায় করলে সালাত কবুল হবে, নেকি হবে, তবে আল্লাহর কাছে সেটি প্রিয় হবে না। এই জন্যই সালাতের টাইম হলে যেখানে যে যেখানে থাকবেন সালাত আদায় করার চেষ্টা করবেন। আর যদি বাড়িতে থাকেন, যদি বলেন হুজুর আমি বাড়িতে আদায় করি ঠিক মতোই, তাহলে এটা হলো আর কথা বলার নেই। হাদিস দ্বারা যেটা বোঝা যায় বাসায় সালাত আদায় করলে এই ব্যক্তির সালাত হবে, এই কথা মিথ্যে কথা। মানে এটা ধোঁকা দেওয়া, ইসলামের সাথে প্রতারণা করা। যা আমি বহুদিন আপনাদের বলেছি যে আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতাম, বোনাস নেওয়ার জন্য মানে টাইম অনুযায়ী টাইমের আগে কাট পাঞ্চ করতে হবে। যদি একদিন পরে যান তাহলে আপনার বোনাস 500 টাকা চলে গেল। ওই 500 টাকা আল্লাহর লোভে আমরা প্রতিদিন আগে কাট পাঞ্চ করতাম। আর আপনি মনে করতেছেন যে আজান হচ্ছে বাসা সালাত আদায় করে আমি নেকি পাবো? অসম্ভব হতে পারে না। মহিলাদের হতে পারে, অসুস্থ ব্যক্তির হতে পারে, কিছু কিছু কাজও ক্ষেত্রে রয়েছে সেখানে হতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করা। কুলতু সুম্মা আইয়ু। বর্ণনাকারী বলেন আমি আবার প্রশ্ন করলাম, আবার জিজ্ঞেস করলাম তারপরে কোনটি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। কুলতু সুম্মা আইয়ুন। বর্ণনাকারী বলেন আমি আবার প্রশ্ন করলাম তারপরে কোনটি? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাস্তায় জিহাদ করা উল্লেখ করলেন। তবে দুটি বিষয় খুবই সহজ। এক, সঠিক সময়ে সালাত আদায় করা। সালাতের টাইম আগে বুঝতে হবে। আপনি এখনও দেখবেন এক প্রজাতির মানুষের 1:30টায় সালাত আদায় করে, আর আসরের সালাতে কোন মানে একেবারে মাইরে ফেলে কিছুক্ষণ পরে আবার মাগরিব পড়ে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি তোমার শাসককে দেখবে সালাতকে মেরে ফেলছে তখন তুমি তোমার সালাত বাসায় আদায় করে নাও। পারিতপক্ষে আসরের সালাত যদি আমাদের এলাকা এখানে থাকেন তাহলে এখানে আদায় করবেন, না পারলে বা অন্য জায়গায় টাইম মতো আদায় করে নেবেন। তারপরে যদি আপনি মসজিদে গিয়ে আদায় করেন তাহলে সেটা নফলে পরিগণিত হবে। করতেও পারেন, নাও করতে পারেন। তাহলে সঠিক সময়ে সালাত আদায় করা এই আমলটা আল্লাহর নিকট অনেক বেশি প্রিয়। এই কথা আমি আপনাকে ওইভাবে বোঝাতে পারবো না, মনে হয় না। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, প্রশ্ন আন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো যে মুসলিমদের মধ্যে থেকে সর্বাধিক উত্তম মুসলিমকে? সবাই তো মুসলিম, এর মধ্যে থেকে সর্বাধিক উত্তম মুসলিমকে? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি যার জীব এবং হাত থেকে সকল মুসলিম নিরাপদ লাভ করতে পারে, এতে সর্বাধিক উত্তম মুসলিম। সুবহানাল্লাহ।